রাশিয়ার সীমান্তবর্তী বেলগার্দ অঞ্চলের রাকিটনয় শহরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এতে ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে আরও প্রায় ১২ জন। রবিবার ওই অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী শনিবার মধ্যরাতে রাকিটনয়ের বসতিতে একটি নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে। শত্রুপক্ষের বোমা হামলায় ৫ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনাটিও অত্যন্ত দুঃখজনক। আহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গভর্নর গ্ল্যাডকভ আরও বলেছে, আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ১৬ বছর বয়সী আহত একটি মেয়ে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছে। আহত বেসামরিক নাগরিকদের সবাইকে হাসপাতালে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন গভর্নর। তিনি আরও বলেন, হামলায় ১০টি পরিবার এবং ৪টি গাড়ি ছাড়াও একটি গ্যাস পাইপলাইন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে আশেপাশের ৩টি বসতিতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহের লাইনও। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত নাগরিক সেবাগুলো পুনরায় চালু করার জন্য জরুরি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেলগার্দ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ধ্বংস করেছে। কিয়েভ সরকার একটি ফিক্সড উইং ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন টার্গেটে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। রাশিয়ার অন ডিউটি এয়ার ডিফেন্স বেলগার্দ অঞ্চলের ওপর দিয়ে যাওয়া ইউক্রেনীয় ড্রোনটিকে ধ্বংস করেছে। ২০২২ সালে ডনবাসে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পশ্চিমা অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করে আসছে। যদিও রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের উল্লেখযোগ্য সামরিক উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে সাবেক এই সোভিয়েত প্রজাতন্ত্র, তখন থেকেই ক্রমাগত অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির কথাও বলেছে কিয়েভ। এদিকে শনিবার একটি ভিডিও বার্তা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে দেয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধটি এখন তাদের বাড়িতে ঢুকে পড়েছে। যেভাবে ইউক্রেন আরেকটি চমক দিয়েছে, তাতে রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি জিনিস। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুরস্কে তারা হামলার পরিমাণ আরও বাড়িয়েছে। সেখানে আমেরিকার তৈরি গ্লাইড বোমা ব্যবহার করেছে ইউক্রেন। কুরস্কে আক্রমণ ছাড়াও ইউক্রেনের খার্কিভ এলাকার বেশ কিছু জায়গা দখলমুক্ত করেছে তারা। অন্যদিকে কুরস্ক আক্রমণের প্রতিক্রিয়ায় আমেরিকার রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে কুরস্ক হামলার প্রতিশোধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।